السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد. অতঃপর মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলমিনের অশেষ করুণা, তানেরই দয়া, তানেরই এহসান, তানেরই কৃপা যে আল্লাহ রব্বুল আলমিন আজ 6/2/2026 পবিত্র জুমার দিবসে আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআনে কেরিমের তফসির শ্রবণ করার জন্য একত্রিত করেছেন। আল্লাহ রব্বুল আলমিনের অশেষ এহসান, দয়া, কৃপা ছাড়া আর কিছুই নয়। যে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে কেরিমের মধ্যে আমাকে আপনাকে কোন রাস্তা অবলম্বন করতে বলেছেন এবং আখেরাতে আমার আপনার জন্য কি পরিণাম রইয়াছেন, কতটুকু ভালো এবং কতটুকু খারাপ সে বিষয়, এবং কিছু জান্নাতের বিবরণ, জাহান্নামের বিবরণ, সে বিষয়গুলিকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কেরিমের মধ্যে কেমন ভাবে উল্লেখ করেছেন, সে বিষয়ে পবিত্র কোরআনে কেরিমের তফসিরের মাধ্যম দ্বারা আমি আপনি অবগত হতে পারি। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই মহাগ্রন্থ আল কোরআনে কেরিমের তফসির যারা অতীতে ছিলেন, আলহামদুলিল্লাহ আমরা পবিত্র কোরআনে কেরিমের তফসিরের ধারায় উপস্থিত হচ্ছি। এ তাঁরই ইহসান যে আজ আমরা দারুল আমাল একাডেমিতে পবিত্র কোরআনে কেরিমকে শিক্ষা অর্জন করছি। আল্লাহ রব্বুল আলমিনের কালাম মহাগ্রন্থ আল কোরআনে কেরিমকে কেমন ভাবে পড়তে হয়। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন কোন সা মদ হে, কেমন টান হবে। মালিক ইয়াউমিদ্দিন, টান হবে না টান হবে, আলিম মাদ্দা হবে, ইয়া মাদ্দা হবে, অ মাদ্দা হবে, তানবিন নুন সাকিনের কি কায়দা, মিম সাকিনের কি কায়দা আছে, মদের কি বিবরণ রইয়াছে, মাখারিজ, কোন শব্দ কোথা থেকে বাহির হবে, উচ্চারিত হবে। তো সেই আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র কোরআনে করিমকে সুন্দর থেকে সুন্দর পাঠ করা, তেলাওয়াত করা, শিক্ষা অর্জন করছেন আপনারা। ये मुबारक बात है मेरे জানিব সে। সর্বক্ষণ এ দারুল আমাল একাডেমি সংযুক্ত সমস্ত সাগরেদ, তালিবে ইলম, কোরআন প্রেমিক ভাইদের জন্য যে আজ আল্লাহ রব্বুল আলমিনের অশেষ করুণা ও ইহসানের বদৌলতে আমরা আজ এইরকম একটি স্থান থেকে নিয়ে দারুল আমাল একাডেমি আমরা উপস্থিত হয়ে আল্লাহর মহাগ্রন্থ আল কোরআনে করিমকে শিক্ষা অর্জন করছি। আমার আপনার জন্য বড় সাদাত মান্দি, আমার আপনার জন্য খুবই সাফল্য এবং লাভবানের পরিচয় হয়। সেই মহাগ্রন্থ আল্লাহ রব্বুল আলমিন সেই কোরআনে করিমের শিক্ষার মাঝখানে আমি আপনি আল্লাহ রব্বুল আলমিন সেই কালামুল্লাহর মধ্যে কি জানিয়েছেন, কি পেগাম দিয়েছেন, কি মেসেজ দিয়েছেন, কি বার্তা দিয়েছেন, এবং সেই কোরআনে কেরিমের মধ্যে কি খুবই রইয়াছেন, কি লুকিত রইয়াছেন, কি মগজ, কি ঘি রইয়াছে, তাহা আমরা অর্জন করার জন্য, তাহা আমরা পাওয়ার জন্য কোরআনে কেরিমের জুমার দিবসে এই সকাল 7টায় আমরা উপস্থিত পবিত্র কোরআনে কেরিমের নিসবত নিয়ে, কোরআনে কেরিমের তফসির নিয়ে। তো সেই পবিত্র কোরআনে কেরিমের তফসির শ্রবণ করবেন আপনারা আজ 30 নম্বর পারায় সূরাতুল গাশিয়া। সূরা গাশিয়া, তো আপনারা ব্রেনে রাখবেন সূরাটির নাম আজকে যে কোরআনে কেরিমের সূরা তফসির হবে সূরা আল গাশিয়া। যে সূরাটি পবিত্র মক্কা অবতীর্ণ হয়েছে, মক্কা শহরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা গাশিয়াকে অবতীর্ণ করেছেন, এবং যে সূরাটির মধ্যে 26টি আয়াত রইয়াছেন
এবং একটি রুকু রইয়াছেন। তো সেই সূরাটি আমরা আজ তাফসীর শ্রবণ করব। সেই সূরাটির মধ্যে আছে কি, আপনাদেরকে একটা ঝলক আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সূরাতুল গাশিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুটি গ্রহকে বয়ান করেছেন, দুটি দলকে এমন ভাবে বিভক্ত করেছেন। একটি হবে জাহান্নামী ব্যক্তিদের, কিয়ামতের রূপকে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করবেন এবং তার পরক্ষণে কিয়ামতের দিবসে কিন্তু জাহান্নামীদের পরিণাম, তাহাদের অবস্থাকে বয়ান করবেন। এবং আরেক দিকে জান্নাতি ব্যক্তিদের বিবরণ করবেন, জান্নাতের সুখ, আয়েশ, আরাম, রাহাত, সুকুন, সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করবেন। এবং মক্কাবাসীদের যে আল্লাহ রাব্বুল আলামিন এক ও অদ্বিতীয়, এ চন্দ্র, ये सूरज, ये पहाड़, ये नदी, ये नाला, ये अल्लाह की कुदरत है। আল্লাহর কুদরত দেখে, আল্লাহর সৃষ্টিজীবীকে দর্শন করলে, আমরা ছোট্ট থেকে ছোট্ট জিনিসকে যদি নিয়ে ভাবি, তো আমরা রব পর্যন্ত পৌঁছে যাব। আমরা মহা স্রষ্টা আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা পর্যন্ত পৌঁছে যাব। সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বয়ান করবেন। তো আমরা সেই কোরআনে কারীমে তাফসীর শ্রবণ করব, ইনশাল্লাহ। অতি মনোযোগের সহিত শ্রবণ করব। হাত তুলে প্রত্যেকে লাব্বাইক বলেন, শ্রবণ করবে ইনশাল্লাহ। তো আমরা পবিত্র কোরআনে কারীমের একটু ঝলক তেলাওয়াত শ্রবণ করে নিই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل أتاك حديث الغاشية؟ وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم আলহামদুলিল্লাহ। আপনারা সেই সূরা গাশিয়া শুরু থেকে কিছু আয়াত আপনারা শ্রবণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে কত সুন্দর বিবরণ বয়ান করছেন। এ তো আপনারা তেলাওয়াত শ্রবণ করেছেন, এবং এই তেলাওয়াতের মাধ্যম দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর এর মধ্যে লুকিত রেখেছেন তা আমরা অনুভব করতে পেরেছি। যাহারা এর মানি, এর তর্জমা, এর বিবরণকে অনুভব করতে পারেন, এ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ করুণা এবং এহসান যে আমরা কোরআনে কারীম পড়ে গেলাম এবং ওর অর্থ বুঝতে পারলাম।
এ আল্লাহর এহসান ছাড়ার কিছু নয়। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো আমি আপনাদেরকেও এর অর্থ শ্রবণ করাবো, এবং আল্লাহ রব্বুল আলামিন এই আয়াত সমূহের মাধ্যম দ্বারা আমাকে আপনাকে কোন দিকে ইঙ্গিত করছেন লক্ষ্য রাখেন। কিছু আয়াতের অর্থ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করছি সেই মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিনের নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু, মেহেরবান। হাল আতাকা হাদিসুল গাশিয়া। কি হে নবী, আপনার নিকট ওই চূড়ান্ত, উজ্জাসিত, জ্বলন্ত কিয়ামতের ঘটনা আপনার নিকট পৌঁছায়নি? ওজুহু ইয়াউমাইদিন খাশিয়া, যে দিবসে কিছু সংখ্যক মানুষের মুখমণ্ডল নিচু হইবে। আমিলাতুন নাসিবা, কর্মব্যতিব্যস্ত, সিমিভিদ্ধ, লজ্জিত হইবে। তাহাদেরকে জ্বলন্ত অগ্নিপিণ্ডে নিক্ষেপ করা হইবে। তুসকা মিন আইনিন আনিয়া, তাহাদেরকে চলমান ঝর্ণার দ্বারায় তাহাদেরকে পান করানো হবে। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন যারি'i, উহাদের জন্য না কোনো খাদ্য হইবে, কেবলমাত্র শুকনো আটকে যাওয়া খাদ্য। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু', যাহা ওনাদের, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু', যা না উহাদেরকে মোটা করবেন এবং না তাহাদের ভোগ নিবারণ করিতে পারবে। দেখেন, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের এই আয়াত সমূহে আল্লাহ রব্বুল আলামিন এই ২৬টি আয়াত বিশিষ্ট সূরা আল গাশিয়া, যেটি মক্কা শরীফে অবতীর্ণ হয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন প্রথম জানাচ্ছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, হে নবী, আপনার নিকট কি ওই জ্বলন্ত, ওই ভয়ঙ্কর কিয়ামতের দিবসের নমুনা, আপনার কাছে কি কিয়ামতের দিবসের সেই রূপ ধারণ আপনার নিকট পৌঁছেছেন? হাল আতাকা হাদিসুল গাশিয়া, যে কিয়ামতের দিস নমুনা ঘটবে, যার বিবরণ এর পূর্বেও আপনারা শুনেছেন। ইদা শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়্যিরাত ওয়া ইদাল আইশারু উত্তিলাত ইদা সামাগুন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। সেই দিবস ভয়ঙ্কর। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় সূর ফোঁক দেবেন। দেওয়ার পরক্ষণে এই আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এ সূর্য আলোবিহীন হয়ে যাবে, এ চন্দ্র আলোবিহীন হয়ে যাবে, এ নক্ষত্র রাজিগুলি ঝর্ণার নেই ঝরে ঝরে পড়তে থাকিবে, সমুদ্রের পানিগুলি আগুনে পরিণত হয়ে যাবে, এ পাহাড়গুলি তুলোর ন্যায় উড়িতে থাকিবে, এ ওয়াহশী জানোয়ার, জঙ্গলি জানোয়ার একত্রিত পানি পান করবে। এরকম ভয়ঙ্কর করুণ অবস্থা ঘটিবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এ জমিনকে এমন ভাবে ভূমিকম্প দেয়া হবে, যার বিনিময়ে এ আসমান, এ জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়াকাল আল ইনসানু মা লাহা, যে দিবসে মানুষ প্রশ্ন করবে, হে জমিন, আজ তোমার কি হয়ে গিয়েছে? সে জমিন সেদিন বলবেন, ওয়াকাল আল ইনসানু মা লাহা ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আজ তো মহান স্রষ্টা আল্লাহর আদেশ হয়েছে, তাই আল্লাহর সৃষ্টিজীবীর রূপ এমন ধারণ করেছেন। তো সেই কিয়ামত, ভয়ঙ্কর কিয়ামত কায়েম হবে, যার মধ্যে কোন রকম সন্দেহ, কোন রকম অবিশ্বাসের স্থান নেই। আমার যুবক ভাইরা, আমার একাডেমির কোরআন প্রেমিক ভাইরা, সেই কিয়ামতের দিবস আমাকে আপনাকে সম্মুখে করতেই হবে। ওয়াল ইয়াউমিল আখিরা, আমাদের ঈমান আখিরাতের দিবসের উপরে যদি আমার এবং আপনাদের কারোর যদি সেই কিয়ামত কায়েম হবে, এর মধ্যে যদি সন্দেহ এসে যায়, এর মধ্যে যদি আমাদের মধ্যে ইনকার এসে যায়, আমরা যদি কিয়ামতকে কোনো ব্যক্তি অস্বীকার করে, ওহুয়া কাফিরুন, কে ও ব্যক্তি কাফের হয়ে যাবে। সেজন্য আমাদের ईमान इस बात पर के एक दिन अल्लाह के सामने खड़ा होना ही होगा।
अल्लाह के सामने हमें सवाल के जवाब देना ही होगा। এক দিবস, যে দিবসে আমাকে আপনাকে আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হইতে হইবে, এর প্রতি বিশ্বাস, বিশ্বাসের পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা তাকা হাদিসুল গাশিয়া ওজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তুসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। সেই আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, সেই দিবসে জানো কি কিছু সংখ্যক এই কাফের আর মুশরিকিন আর ইহুদি আর নাসরানি আর অমুসলিম, কোরআনকে অস্বীকারী, নবীর আদর্শকে অস্বীকারী, কোরআন ও হাদিসকে যারা অস্বীকার করছে, উজুহু ইয়াউমাইযিন খাশিয়া, সেই দিবসে তাহাদের চোখ ঝুলন্ত নিচের দিকে ঝুলে থাকবে, তাদের চোখ নিচের দিকে ঝুঁকে থাকবে, লজ্জিত অবস্থায় থাকবে, অপমানিত অবস্থায় থাকবে, কর্মব্যস্তহীন পরিস্থিতির সম্মুখীন, ক্লান্তি পরিস্থিতির সম্মুখীন তারা থাকিবে। তুসকা মিন আইনিন আনিয়া তাসলা নারান হামিয়া। তাহারা কারণ এ দুনিয়া বিল্ডিং দেখেছিল, বালাখানা দেখেছিল, বিবি বুঝেছিল, বাচ্চা বুঝেছিল, ব্যবসা বুঝেছিল, ক্ষেত খামার বুঝেছিল, সব কিছু বুঝেছিল, কিন্তু আমার রবকে বোঝেনি, আমার খালিককে বোঝেনি। আমার আল্লাহ, ইয়া রব্বি ইয়া রব্বি, ইয়া खालिक या मालिक या अल्लाह, अल्लाह को नहीं पुकारा था, अपने रब को नहीं पुकारा था। নিজের রবকে সে ডাক নিয়ে দিয়েছিল না, সে কোরআন তেলাওয়াত করেনি, সে আল্লাহর সম্মুখে সেজদারত হয়নি, সে নামাজকে আঁকড়ে ধরেনি, সে দুনিয়ার প্লাবনে তলিয়ে গিয়েছিল। আজ তাহারা লজ্জিত অবস্থায় সেই কিয়ামতের দিবস দণ্ডায়মান হইবে। তাসলা নারান হামিয়া, তাদেরকে নিয়ে ফেরেশতাগণ সেই জাহান্নামের জ্বলন্ত অগ্নিপিণ্ডে নিক্ষেপ করে দেয়। تسقى من عين آنية ليس لهم طعام إلا من زريع لا يسمن ولا يغني من جوع। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ওই সকল জাহান্নামী ব্যক্তিদেরকে ফেরেশতাগণ যখন তাদেরকে দোজখের অগ্নিপিণ্ডে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করে দেয়া হবে, দেওয়ার পরক্ষণে তুসকা মিন আইনিন আনিয়া, তাদের জ্বলন্ত এবং আগুনের এবং পুঁজের বিভিন্ন রকম জ্বলন্ত চশমা জারি থাকবে, নহর জারি থাকবে, অর্থাৎ আগুনের হোক এবং পুঁজের হোক, তাদেরকে পান করানো হবে। লা ইয়াসমিনু ওয়ালা ইউগনি মিন জু', তাদেরকে শুকনো জাকুম ফলকে পান খাওয়াতে দেয়া হবে। তারা খিদের তাড়নায় তারা চিৎকার করিতে থাকবে, তারা পানির পিপাসায় কাতর হইয়া যাইবে। তাদেরকে জ্বলন্ত টকবকে ফুটান্ত পানি দেয়া হবে। যখন সেই পানি নিকটে আসবে, তাদের চেহারা জ্বলে খসে পড়ে যাবে। তাদের যখন জাক্কুম ফলকে পান করবে বা খাদ্য রূপে খাবে, তাদের পিছনের সমস্ত নাড়ি ভুঁড়ি বাহির হইয়া যাবে পিছনের রাস্তা দিয়ে। এমন কঠিন খাদ্য, এমন কঠিন জ্বলন্ত ফুটান্ত পানি তাদেরকে পান করা হবে। আল্লাহ বলছেন, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু', শুনে রেখে দাও, ওই ফলের মাধ্যম দ্বারাই, ওই পানির মাধ্যম দ্বারাই তাহাদের খাদ্য, তাহাদের ক্ষুধার্ত নিবারণ হবে না, তাহাদের পিপাসা নিবারণ হবে না। লা ইউসমিনু ওয়ালা ইউগনি, তাহাদের না সেই খাদ্যের মাধ্যম দ্বারাই শরীরে শক্তি যোগাবে, না তাহাদের শরীর মোটা তরুতাজা করবে। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু', এবং তাদের ক্ষুধার্ত থেকে তাদের ক্ষুধা নিবারণ করতে পারবে না। সেই দোজকে এমন পরিস্থিতি, তাহাদেরকে খাদ্য দেয়া হইবে, এইরকম খাদ্য তাহাদেরকে দেয়া হবে, না তাহাদের ক্ষুধা নিবারণ হবে, না পিপাসা মিটবে, এবং তাহাদের না কোনো উপকার আসবে। এই রকম পরিস্থিতি জাহান্নামী ব্যক্তিদের দোজকে ঘটবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোজক থেকে, সেই জাহান্নামের করুণ আযাব থেকে আমাকে এবং আপনাদের সকলকে, দারুল আমাল একাডেমির কোরআন প্রেমিক সকল ভাইদেরকে আল্লাহ হেফাজত করুন। সবাই বলেন আমিন, ইয়া রাব্বাল আলামিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের আযাব থেকে সকল ঈমানওয়ালা পুরুষ ও মহিলাকে আল্লাহ হেফাজত করুন। সবাই বলেন আমিন। বলেছেন আপনারা? কোন ভাই বলেনি?
প্রত্যেকে আমিন ইয়া রব্বাল আলামিন বলুন। ये अजाब ये जबान तो बयान করছি আপনাদেরকে, ये কোরআন আল্লাহ রব্বুল আলামিন ব্রেনে দিয়েছেন, ये আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলার ক্ষমতা দিয়েছেন, ये বিবরণ আপনাদের সম্মুখে করার ক্ষমতা দিয়েছেন। তাই আজ দারুল আমাল একাডেমি আপনাদেরকে জাহান্নামের বিবরণ কিছুটা পরিমাণ দিলাম। যে জবান না কোনোদিন দেখেছে, যে চক্ষু না কোনোদিন সেই জাহান্নামের পরিণাম দেখেছেন, না কোনোদিন অনুভব করেছি, কসম খোদার বলছি, কোরআন হাদিসের যে তথ্যে জাহান্নামের বিবরণ রইয়াছে, যে করুণ আযাবের কথা বলা হয়েছে, যদি আমি আপনি সেই সম্মুখীন হই, বড় কঠিন অবস্থার সম্মুখীন হতে হবে আল্লাহর কাছে। मेरे हबीब ये दुआ मांगा करते थे, আমার আপনার নবী ये दुआ मांगते जिन्हें सैयदुल अंबिया हुए, या अल्लाह हमें मौत के वक्त की वो अजाब से हमें हिफाजत करना, दोज़ख के अजाब से हमें। अल्लाहुम्मा नऊदु बिका मिन शर्रि आदाबिल कब्री मिन शर्रि आदाबिल यौमिल कियामा, আমাকে কিয়ামতের দিবসের আযাব থেকে হেফাজত করো। সেই রকম কঠিন করুণ অবস্থার আযাব যদি আমি আপনি গ্রেপ্তার হয়ে যাই, আমরা বলি দুনিয়ার আগুন তো জ্বলন্ত আগুনে হাত রাখতে পারি না, জ্বলন্ত আগুনের কাছে নিকটে পৌঁছাতে পারি না। বলুন আমার ভাইয়েরা, যদি ওই জ্বলন্ত আগুনে চলতে চলতে যে সাদা শরীর যদি কালো হয়ে যায়, কালো থেকে আবার নীল হয়ে যায়, আবার রং পরিবর্তন ঘটতে থাকে, আমাকে আপনাকে যদি ফোঁড়া পুঁজ দিয়ে খাদ্য দেয়া হয়, আমাকে আপনাকে যদি কাঁটা জাতীয় জাক্কুম ফল পান করতে দেয়া হয়, যার বিষাক্ত যদি এ ধরনী দেয়া হতো, তো এ ঘাস, এ গাছালি, এ নদী নালা, এ দুনিয়ার সমস্ত জীব জন্তু শেষ হয়ে যেত, এমন বিষাক্ত জিনিস পান করতে দেয়া হবে। সেজন্য সেই আযাব থেকে আমাদের সকলকে আল্লাহ হেফাজত রাখেন। আল্লাহ যেন আমাদের ওই দিবসে ওই রকম আযাবের সম্মুখীন না হতে হয়, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক আমাল করে সেই আল্লাহর মনোনীত জান্নাতি আমাল করার তৌফিক নসিব করুন। সবাই বলবেন আমিন ইয়া রব্বাল আলামিন। বলেছেন প্রত্যেকে? আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। অতঃপর আপনাদেরকে বলতে চাই, তার পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন কিছু আগের আয়াতের বিবরণ আসছে। আপনারা তাকিয়ে আছেন, মুফতি সাহেব আমরা দারুল আমাল একাডেমিতে পবিত্র কোরআনে কারীমকে শিক্ষা অর্জন করছি, আমাদের জন্য কিছু তো দেবেন। আমি দেবো না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কি পেগাম দিচ্ছে দেখেন। ये কষ্ট, ये ক্লান্তি, ये ঠান্ডা, আজ সুবে সাদিকে উঠে যখন ওযু করছি কত ঠান্ডা পানি, এ বিছানা ছাড়ছে না, উঠে আল্লাহর কাছে মাথা নত করতে হবে, আল্লাহর কাছে সেজদা করতে হবে, সকালে সূরা ইয়াসিন পড়তে হবে। কসম খোদার বলছি, इसमें क्या मजा है, क्या लिज्जत है, क्या मजा है। আল্লাহ जब अजर देगा, যেদিন সওয়াব দেবেন, যেদিন জান্নাত দেবেন, যেদিন আমাকে আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেবেন, তার থেকে বড় আর কোনো কামিয়াবি নেই, তার থেকে কোনো আর বড় সাফল্য নেই। আল্লাহ আমাদের সেই নসিব দান করুক, বলেন আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের বিবরণ আগের আয়াতে দিচ্ছেন, দর্শন করুন আয়াত সমূহকে। আল্লাহ রাব্বুল আলামিন আগের আয়াত 8 নম্বর আয়াত থেকে বলছেন দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওজুহু ইয়াওমাইযিন নাঈমা লিসাঈহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআ। ওজুহু ইয়াওমাইযিন নাঈমা, ওই কিয়ামতের দিবস কিছু সংখ্যক মুখমণ্ডল এমন হবে, নাঈমা উজ্জ্বল জ্বলন্ত সৌন্দর্যময় হবে, লিসাইহা রাদিয়া, তাহারা নিজ চেষ্টার বিনিময়ে সেদিন তাহারা খুশি অনুভব করবেন, ফি জান্নাতিন আলিয়া, তারা উচ্চ সম্মানিত জান্নাতের ঊর্ধ্বে স্তরে তাহাদের স্থান হইবে, লা তাসমাউ ফিহা লাগিয়া, জাহান্নাত জাহান জান্নাতের মধ্যে তাহারা কোন রকম কুকথা তারা শ্রবণ করবে না, ফিহা আইনুন জারিয়া, জান্নাতের মধ্যে তাহারা
চলমান, তাহারা ঝর্ণা অনুভব করবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দান করবেন। ফিহা সুরুরুম মারফুআ, আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের মধ্যে সুরুরুম মারফুআ, উচ্চ সম্মানিত স্টেজ তৈরি করবেন। ওয়া আকওয়াবুম মাওদুআ, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে এবং তাহাদের সারিবদ্ধভাবে তাহাদেরকে পানপত্র রাখবেন, পানি পান করার জন্য, শরাব পান করার জন্য। ওয়ানামারিকু মাসফুফা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দামি দামি কালীন, দামি দামি বিছানা বিছিয়ে রাখবেন। ওয়াজারাবিয়্যু মাবসুসা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তাকিয়া বালিশের ব্যবস্থা করবেন। অনুভব করছেন জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন কি দেবেন? আপনি কি চান বলেন? সেখানে কি আরাম, কি সুকুন, কি রাহাত! আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু ইঙ্গিত দিয়েছেন, ওজুহু ইয়াওমাইদিন নাঈমা লিসাঈহা রাদিয়া। कितना बेहतरीन अल्लाह ने अंदाज़े खूबी को बयान किया। वजूह यौमइदिन नाइमा, कि अल्लाह फरमाते हैं कि उस दिन कुछ लोगों के चेहरा ऐसे न ऐसे उनके রৌনক আফজাই হোগা, यानी ওই দিবসে কিছু সংখ্যক ঈমানওয়ালা ভাইদের মুখগুলি অতি খুশি, তাহাদের অনুভবে জ্বলন্ত সৌন্দর্য উজ্জ্বল প্রদীপের ন্যায় জ্বলতে থাকবে। তাহাদের মুখে দিকে তাকালে অনুভব হবে যেন তাহারা অতি খুশি এবং শান্তিবোধের মধ্যে রইয়াছেন। लिसाइहा रादिया, अल्लाह क्या अल्फाज इस्तेमाल किया, लिसाइहा रादिया, ये अपने कोशिशों के बदौलत पर वो রাজি রহ जाएगा। অর্থাৎ এই সকল মানবেরা যাহারা ঠান্ডার সময় অজু করেছিল, যাহারা সমস্ত নিজের কর্মব্যস্ততার মাঝে পবিত্র কোরআনে কারীমকে তেলাওয়াত করেছিল, রাতের অন্ধকারে উঠে যেখানে বিছানার আরামের সময় সেখানে রবকে ডেকেছিল, রবের কাছে সেজদারত করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা দুনিয়ায় সীমিত কষ্ট করেছিল, ব্যতিব্যস্তর মাঝখানে রবকে ডেকেছিল। লিসাইয়া, তারা চেষ্টার মাধ্যম দ্বারাই কোরআনকে শিক্ষা অর্জন করেছিল, দারুল আমাল একাডেমির মাধ্যম দ্বারাই পবিত্র কোরআনে কারীমের শিক্ষা নিয়েছিল। আর মুফতি রিজওয়ান মাওলানা আলমগীর একটা বছর নয়, দুটো বছর নয়, তিনটে বছর নয়, ইয়ে ওলামা সমাজে 8-10 বছর কোরআনে কারীম শেখার জন্য, কোরআনে কারীমের অর্থ বোঝার জন্য, তফসিরকে বোঝার জন্য, হাদিসকে বোঝার জন্য যারা আলিমে দিন বেনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন लिसाइहा रादिया, कि वो अपने कोशिशों की बदौलत वो अपने राजी रह जाएगा। নিজেদের চেষ্টার বিনিময়ে তারা সৎ কর্ম, সৎ জিনিসকে অর্জন করার জন্য যে মেহনত করেছিল তাহার উপরে তারা শান্তিত্ব বোধ অনুভব করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আগে জানাচ্ছেন লিসাইহা রাদিয়া, তাহারা নিজেরা খুশি অনুভব করবেন। এবং কেমন খুশি অর্জন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিসাইহা রাদিয়া, তাহারা এমন ভাবে খুশি অনুভব করবেন, আল্লাহ বলছেন ফি জান্নাতিন আলিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উচ্চ সম্মানিত জান্নাত দেব। ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া, এমন উচ্চ সম্মানিত করব, দুনিয়ার স্টেজে তো সম্মান দেওয়ার জন্য কিছুটা পরিমাণ করা হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কতটা উচ্চ সম্মানিত তোমাদেরকে দান করব, যে চোখ এখনো কোনোদিন দেখেনি, যে ব্রেন এখনো কোনোদিন বুঝতে পারেনি। ফি জান্নাতিন আলিয়া, আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন তোমাকে সম্মানিত স্থান দান করবেন। ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া, আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন সেখানে সেই জান্নাতি ওয়ালাদের মাঝখানে কোন রকম বাত नहीं सुनेगा, ना झूठी बात नहीं सुनेगा, ना मक्कारी सुनेगा, ना चुगल नहीं सुने। সেই জান্নাতে যাওয়ার পরক্ষণে কোনো জান্নাতি ব্যক্তি কোনো অশ্লীল কর্ম শুনবে করবে না, কোনো অশ্লীল কর্ম দর্শন করবে না, কোনো খারাপ কথা শ্রবণ করবে না, কোনো হিংসা পাবে না, কোনো চুগলি পাবে না, কোনো গীবত পাবে না, কোনো পরনিন্দা পরচর্চা পাবে না। সেখানে আরাম আর আরাম। আর সেখানে নিজের পবিত্র পাক ঈমান ওয়ালা খাওয়াতিন জান্নাতি নারী পাবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন হুর দান করবেন, ওয়া কাওয়াইবা তুরাবা,
وكأسا دهاقا لا يسمعون فيها আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন অপর আয়াতে ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া আকওয়াবা ওয়া আতরাবা ওয়া কাসাও দিহাকা এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিন পিস্তানওয়ালি অর্থাৎ যৌবন যুবতী হুর আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সেই জান্নাতি হুরেদের বিবরণ বলা হয়েছে, তাহাদের এই নাও বিভীষিত যদি দুনিয়ায় ধরণীতে দেয়া হতো, এ দুনিয়া অন্ধকারচ্ছন্ন অনুভব হতো। সেই রকম হুর এই ঈমানওয়ালা ভাইদের জন্য দেবেন, জান্নাতিওয়ালাদের আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আল্লাহ বলছেন ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া, সেই জান্নাতের মধ্যে কোনো লাগব, কোনো মিথ্যা, কোনো পরনিন্দা, কোনো পরচর্চা, কুকথা শ্রবণ করবে না। লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া, আল্লাহ আগে আরো বয়ান করেছেন লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের মধ্যে ওই কেমন জিনিস তোমাদেরকে দান করব। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন ফিহা আইনুন জারিয়া, এবং চলমান তোমাদের জন্য ঝর্ণা থাকবে। আর সেই ঝর্ণাগুলোর বিবরণ মুফাসসিরিনগণ করেছেন, শুনে রেখে দেন। কোন ঝর্ণা থাকবে লেবানন, দুধের ঝর্ণা বয়ে যাবে। কোন জায়গায় ফলের রসের ঝর্ণা ঝরে যাবে, কোন জায়গায় শরাবের ঝর্ণা ঝরে যাবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন পাক পবিত্র ঝর্ণা তোমাদের জন্য রেখেছেন, যেখানে জান্নাতি ব্যক্তিরা মান আর চাইবেন, মন্তসা जो चाहेगा वही मिल जाएगा। ফিহা সুরুরুম মারফুহা ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া যারাবিয়্যু মাবথুসা। আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করছেন, যেমন মানুষকে ইস্তেকবালি করার জন্য যেমন কালীন বিছিয়ে দেয়া হয়, বিছানা বিছিয়ে দেয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ও জান্নাতীরা, ও কোরআন প্রেমিক ঈমানওয়ালা ভাইরা, কান খুলে শ্রবণ করে রেখে দাও। তোমাদের জন্য বিছানা বিছিয়ে দেয়া হবে, তোমাদের জন্য কালীন বিছিয়ে দেয়া হবে, তোমাদের জন্য স্টেজ তৈরি করা হবে, তোমাদের জন্য সুন্দর বালিশ দিয়ে তাকি ওয়াজারাবিয়্যু মাবসুসা, তোমাদের জন্য তালিন দিয়ে, তোমাদের জন্য বালিশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সিংহাসন সাজিয়ে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে সাজিয়ে রাখবেন, সামনে তোমাদের জন্য কোল্ড ড্রিঙ্ক রাখবেন, সামনে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন তোমাদের জন্য শরাব রাখবেন। মান্তাসা মান্তাসা, जो चाहोगे वही अल्लाह रब्बुल आलमीन रखबेन। फीहा सुरुरुम मरफूआ व अकवाबुम मवदूआ व नमारिकु मसफूफा व ज़राबिय्यु मबसूसा। আল্লাহ রাব্বুল আলামিন সর্বরকম তোমাদের শান্তিত্বের আসবাব, শান্তিত্বের জিনিস সেখানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। ये अल्लाह के, ये আমার আপনার জন্য কসম খোদার বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনি ঈমান ওয়ালো के लिए, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন প্রেমিকদের জন্য, আল্লাহর কাছে মাথা নতকারী ব্যক্তিদের জন্য এই জান্নাত সাজিয়ে রেখেছেন, গুছিয়ে রেখেছেন। আমাকে আপনার জন্য কিছু মেহনত করে যান, কিছু রবকে ডেকে যান, কিছু সেজদা করে যান। আমার যুবক ভাইরা, দুনিয়ায় সব করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, बीवी देखें, बच्चा देखें, खेत देखें, सर्व हालात, मगर अपने अल्लाह को भूल करके नहीं, अपने खालिक को भूल करके नहीं। আমারও বিবি আছে, আমারও বাচ্চা আছে, আমারও ঘর আছে, আমারও লেনদেনের স্থান আছে, আমারও বাজারে যেতে হয়, আমারও সুস্থতা অসুস্থতা আছে, আমারও পারিবারিক জীবন আছে। আমি একজন আলিম হয়ে मगर इसके दरमियान रब को नहीं भूलना चाहिए। আমার দারুল আমাল একাডেমির প্রেমিক কোরআন প্রেমিকদেরকে বলে যাচ্ছি, এর মাঝে রবকে ভুলবেন না, খালিককে ভুলবেন না, মালিককে ভুলবেন না, গডকে ভুলবেন না। কারণ একজন প্রশ্ন করেছিলেন, দুজন ভাইকে পাঠিয়েছিলাম, তো বলছেন একজন আওয়াজ এসছে ঘরের খিড়কি দিয়ে, কে বিবির হক কে না বুঝে কেমন ভাবে বাইরে দিনের স্বার্থে বেরিয়ে যাচ্ছেন। তো আমি বলেছিলাম তাকে জানিয়ে রেখে দিয়ে আসেন, বিবি কা হক, ঘরের হক, ব্যবসার হক, দোকানের হক, পারিবারিক হক, उसके बाद के मेरे खालिक के हक के बाद আমার আল্লাহর হকের পরীক্ষণে সর্ব হক।
সেই জন্য হুকুকুল্লাহ বাদা হুকুকুল ইবাদ, আল্লাহর হক সর্বাগ্যে সর্বোপরি সবার ঊর্ধ্বে আগে, এবং তার পরক্ষণে মানবের হক বান্দার হক লুকিয়ে রহিয়েছেন। সেজন্য সেই আল্লাহর হককে প্রাধান্য দিন, কারণ ও খালিক ও মালিক ও আল্লাহ কত বড়, কত মহান, কত সৃষ্টিত্ব, কত গরিয়ান ই আল্লাহ নে বয়ান করেছেন তার রূপান্তরিত গুণাবাচক নামের মধ্যে। যে নাম 99টি নাম মুখ জবানি মুখস্থ করলে বলা হয়েছে তার উপরে জান্নাত ওয়াজিব হয়ে যায়। আমার আম্মাজি দুনিয়া থেকে চলে গিয়েছেন, আমাকে বলতেন, বাপ আমি এই 99 নামটি মুখস্থ করব। তো আমি বলেছিলাম পাঁচটা পাঁচটা নাম এ মা আম্মা জান মুখস্থ করে নেন। তো আম্মাজি মুখস্থ করেছিলেন। তো এই জান্নাতের ওয়াজিব হয়ে যায়। মিশকাত শরীফের হাদিসের মধ্যে জানিয়েছেন ও আল্লাহ কত মহান। সেই গুণাবাচক নামের মধ্যে 99টি নামের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির আল খালিক আল বারি আল মুসাব্বির আল গাফফার আল কাহার আল ওয়াহ্হাব আর রাজ্জাক আল ফাত্তাহ আল আলিম القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير والحكم العدل اللطيف الخبير والحليم والعظيم الغفور الشكور العلي الكبير والحفيظ المقيت والحسيب الجليل الكريم الرقيب المجيب والواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق القبيل المتين الولي الحميد المحصي المبدي المبدي المعيد الخالق الباري المصور الغفار والقهار الوهاب الرزاق الفتاح العالم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكيم الودود المجيد الباعث الشهيد والحق القبيل المتين الولي الحميد المحصي المبدي المعيد المحيي المميت الحي القيم الواجد الماجد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر الباطن الولي المتعال البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني الموتي المانع الضار النافع النور الهديق البديع الباقي الوارث الرشيد الصبور وجل جلاله ونو نواله الله الصمد سبحان الله وبحمده سبحان الله العظيم। এই আল্লাহর 99টি নামের মধ্যে লুকিত রইয়াছেন রবের মান, তানার সম্মান, তানার গুণ। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওই রবকে আমি ডাকতে বলছি, ওই খালিককে ডাকতে বলছি, ওই মালিককে ডাকেন। কখনো রহমান বলে, কখনো রাহিম বলে, কখনো করিম বলে, কখনো হালিম বলে, কখনো গফফার বলে, কখনো সত্তার বলে নিজের প্রয়োজনকে তানার দিকে ছুঁপে দেন, তানার দিকে নিক্ষেপ করে দেন। হে রব আমার এই প্রয়োজন আছে, হে মালিক আমি এই হালাতে রয়েছি, হে মালিক আমার বিগড়িকে বানিয়ে দাও, হে রব আপনি আমার প্রতি খুশি হয়ে যাও, হে মালিক আপনার কোলে আমাকে টেনে নাও, হে মালিক আপনি আমার প্রতি রাজি হয়ে যান। তানাকে ডাকেন, কখনো সত্তার বলে, কখনো মালিক বলে, কখনো খালিক বলে, কখনো কাহার বলে, কখনো রহমান বলে, কখনো রাহিম বলে। সেই রবকে ডাকেন। আমার যুবক ভাইরা, এ ধরনী, এ ব্যবসা, এ বাণিজ্য, এ রাজত্ব কারোর নয়, এর সব রাজত্বের রাজ উনি, তিনি, তিনি রহমান, তিনি রাহিম, তিনি মালিক, তিনি আমাদের রব, তিনি আমাদের খালিক, তিনি আমাদের মালিক, তিনি আমাদের আল্লাহ। আল্লাহ তিনি আমাদের সৃষ্টিত্বকারী, তিনি আমাদের স্রষ্টা। সেই রবকে ভুলে যেও না, সেই মালিককে ভুলে যেও না। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সেদিকেই ইঙ্গিত করতে বলেছেন। যারা সেই খালিককে ডেকে যাবে, যারা সেই মালিককে ডেকে যাবেন, যারা সেই রবের দিকে ঝুঁকে যাবেন, কসম খোদার বলছি, ও রব আমার আপনার জন্য ও সুখময় জান্নাত, ও শান্তিমূলক জান্নাত, ও আরামের বিছানা, ও আরাম রাহাতের স্থান আমার আপনার জন্য রেখেছেন। আল্লাহ রব্বুল আলামিন সত্যকারে
সেই রবের দিকে ঝোঁকার মতো তৌফিক নসিব করেন। সবাই বলেন আমিন ইয়া রব্বাল আলামিন। হে আল্লাহ, বলেছেন প্রত্যেকে, দোয়া করেছেন রবের কাছে, খালিকের কাছে, মালিকের কাছে। আর এর বিমুখ আগের আয়াত আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত। আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর বিবরণ দিয়েছেন ওখানে আয়াত সমূহের মধ্যে। ওই আয়াত সমূহের আপনাদের একটু দর্শন করিয়ে দিই, দেখেন। 16 নম্বর আয়াত তফসির সমাপ্ত। আগে 17 নম্বর আয়াত, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, এখান থেকে শেষ রুকু পর্যন্ত শেষ কয়েকটি আয়াত কখন অবতীর্ণ হয়েছেন। এর পূর্বে আমি আপনাদেরকে বলেছিলাম কিছু আয়াত, কিছু সূরা কোনো স্থান, কোনো ঘটনা, কোনো পরিস্থিতির মাঝখানে যখন অবতীর্ণ হয়, সেখানে যে ঘটনাটি লুকিয়ে থাকে সেই ঘটনাটাকে কি বলে, মনে আছে আপনাদের? শানে নুজুল। অর্থাৎ ওই আয়াত অবতীর্ণ হওয়ার কারণ কি। তো আগে যে 17 নম্বর আয়াত থেকে যে আয়াত অবতীর্ণ হয়েছে, সেই আয়াতের শানে নুজুল কি আপনারা শ্রবণ করেন। যে আহলে মক্কাবাসীরা, তারা পাহাড়ের নিকটে চলে যেতেন, গিয়ে উট চড়াতেন। আর উট যখন চড়াতেন, তাহারা রবকে কিন্তু মানত না। তারা নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে মেনে নিত না। কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বিশ্বাস করত না। তো তাহারা পাহাড়ের নিকটে মক্কা শহরের এক ধারে তাহারা উট চড়াতেন। যখন উট চড়াতেন, তো আল্লাহ রাব্বুল আলামিন সেই মক্কাবাসীদেরকে বোঝার জন্য ও- ওই রকম পরিস্থিতির মাঝে কোরআনে কারীমের আয়াত অবতীর্ণ হচ্ছে। أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم। তো আল্লাহ রাব্বুল আলামিন এই শানে নুজুল আয়াত সমূহের শেষ কয়েকটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছেন, যখন ওই মক্কাবাসীরা ওই পাহাড়ের নিকটে পৌঁছে যায় এবং নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে মানল না, কলমা লা ইলাহা ইল্লাল্লাহকে মেনে নিল না। আমার যুবক ভাইরা, শ্রবণ করুন কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে জানাচ্ছেন। ওই মক্কাবাসীরা যখন পাহাড়ের নিকটে ছাগল চড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন, এবং উট চড়ায়, তো আল্লাহ বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। ও বিশ্বের মানবেরা, ও মক্কাবাসীর ব্যক্তিরা, ও কুরাইশ ব্যক্তিরা, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তোমরা কি দর্শন করো না ওই উটের দিকে, যে উট কয়েকশো কুইন্টাল মালকে পিঠের উপরে নিয়ে চলে যায়। যে উটকে তোমরা চড়াচ্ছ, সেই উট কেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ সৃষ্টি করেছেন। যে উট একবার পানি পান করে নিল, কয়েকদিন আর পানি পান করতে হয় না। যে উট সহকোষ এক জায়গা থেকে অপর
জায়গা পর্যন্ত হেঁটে চলে যায়। হে মানব, হে ইমান মালারা, তোমাদের উপকারের স্বার্থে, তোমাদের লাভবানের জন্য, তোমাদের খাদ্যের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে ওই উটকে নির্মাণ করলাম, তোমরা কি একবার ভাবো না? এই উটকে কে নির্মাণ করেছেন, কে সৃষ্টি করেছেন? এই উটের সৃষ্টিকর্তাকে একমাত্র সেই আল্লাহ। সেই আল্লাহকে হে মক্কা কুরাইশ ব্যক্তিরা কেমন ভাবে ভুলে যাচ্ছ? আল্লাহ আরো নিজের কুদরতকে বয়ান করছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। ও কুরাইশ ব্যক্তিরা, ও মক্কাবাসীরা, তোমরা এই পাহাড়ের নিকটে দাঁড়িয়ে আছো, আর তোমাদের মাথার উপরে যে ছাদ রইয়াছে আকাশ, এই আকাশকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা খুঁটিতে কেমন ভাবে নির্মাণ করলাম। এই আসমানকে, এত বড় আকাশকে নির্মাণ করেছো, কোনোদিন কি তুমি ভাবো না? আল্লাহ রাব্বুল আলামিন মানবকে কেমন ভাবে ভাবাচ্ছেন, কেমন ভাবে মক্কাবাসীদেরকে ভাবিয়ে সমগ্র বিশ্ব মানবকে শিক্ষা দিতে চাইছেন। ওয়াইলা সামাই কাইফা রুফিয়াত, এই আকাশকে কে নির্মাণ করলো? এই আকাশকে বিনা খুঁটিতে কে কেমন ভাবে দণ্ডায়মান করলো? ওয়াইলা সামাই কাইফা রুফিয়াত ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত। ও মক্কাবাসীরা, ও কুরাইশ ব্যক্তিরা, ওই তোমরা পাহাড়ের নিকটে দাঁড়িয়ে তোমরা উট চড়াচ্ছ, ওই পাহাড়কে আমি আল্লাহ রব্বুল আলামিন কেমন ভাবে পিরেক সমূহ গেড়ে দিলাম। ওই পিরেকের মতো দুনিয়ার ভ্রাতৃত্বকে বজায় রাখার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন ওই পাহাড়কে কেমন ভাবে নির্মাণ করলাম। ও আমার যুবক ভাইরা, যারা হায়দ্রাবাদ আছেন, যারা আসানসোলের ওই পাহাড়ের রূপগুলো দর্শন করেছেন, আমি अल्लाह रब्बुल आलमीन वल जिबाला औतादा, আমি আল্লাহ ने इस पहाड़ को मैं की तरह गाड़ दिया। আমি এই পাহাড়কে কেমন ভাবে গেড়ে দিয়েছি, আমি এই পাহাড়কে কেমন ভাবে নির্মাণ করে দিলাম। ও মক্কাবাসীরা, ও কুরাইশ ব্যক্তিরা, তোমরা সেই এই পাহাড়কে কে নির্মাণ করলো? একবার তোমরা কি অনুভব করো না? একবার কি তোমরা চিন্তা করো না? এই পাহাড়কে সৃষ্টি কে করলো? এই আকাশকে সৃষ্টি কে করলো? এই উটকে কে সৃষ্টি করলো? আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ওয়া ইলাল والجبال أوتادا, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়াইলা সামাই কাইফা রুফিআত ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত। এবং আরো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ও মক্কাবাসীরা, ও মক্কাবাসী, মক্কাবাসীর ব্যক্তিরা, শুনে রেখে দাও, তোমরা যে জমিনের উপরে উট চড়াচ্ছ, যে জমিনের উপরে তোমরা দৌড়ে চলেছ, যে জমিনের উপরে, মাটির উপরে তোমরা পা মেরে চলেছ, এই জমিনকে আল্লাহ বলছেন, ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে এ ধরণীকে বিছিয়ে দিয়েছি, এ জমিনকে কেমন ভাবে বিছিয়ে দিয়েছি। আজ তুমি পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে তুমি চলে গিয়েছো, কেউ বা ইউপি, কেউ বা গুজরাট, কেউ বা বোম্বাই, কেউ বা দুবাই, কেউ বা কাতার, কেউ বা বিভিন্ন দেশ, বিভিন্ন রাজ্যের মধ্যে কোন জায়গায় আজ তোমরা শেষ প্রান্ত পৌঁছাতে পেরেছো? বলো, এ জমিনকে কে নির্মাণ করলো? একবার কি তোমরা ভাবো না? এ আকাশকে কে নির্মাণ করলো? এ পাহাড়কে কে নির্মাণ করলো? এ জমিনকে কে বিছিয়ে দিল? আল্লাহ রাব্বুল আলামিন ওই মক্কাবাসীদেরকে, ওই কুরাইশ ব্যক্তিদেরকে ইঙ্গিত করে সমগ্র বিশ্ব মানবকে প্রশ্ন করেছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। হে নবী মুহাম্মদ আরবি, আপনার তো বলা করণীয়, আপনি বলতে থাকেন। ও মোহাম্মদ রিজওয়ান, ও মাওলানা আলমগীর সাহেব, আপনাদের উপদেশ মানবদেরকে সৎকর্মের দিকে আদেশ করা, কোরআনের বার্তাকে পৌঁছে দেওয়া। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, হে নবী, আপনি তো কেবলমাত্র তাদেরকে উপদেশ করেন, আপনি তো কেবলমাত্র একজন উপদেশকারী। আপনি তো বলতে পারেন যে আমাল করবে, আমলের বিনিময়ে তারা প্রতিফল পাবে, তারা সেই আমাল মেনে নিয়ে যাবে তো জান্নাত পাবে। আর এই আল্লাহ এবং আল্লাহর রসুলের বিধানকে যদি না মেনে যায়, তাদের ঠিকানা দোজখ হবে। আল্লাহ রাব্বুল আলামিন তা জানিয়েছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনি কাউকে জোর করবেন না, কাউকে চাপ দেবেন না। ও আমার দারুল আমল একাডেমির ভাইরা, মাওলানা আলমগীর, মুফতি রিজওয়ান আপনাদেরকে চাপ দেবেন না যে কোরআনের তাফসীর আসতেই হবে, কোরআন শিখতেই হবে। ইয়া আপনি যদি শেখেন, আপনার দুনিয়া কামিয়াব, আপনার আখিরাত কামিয়াব, আপনার দুনিয়া সাফল্য, আপনার আখিরাত সাফল্য, আপনার ধরনী আশা
মাথাটি ধন্য হইবে। সেজন্য কোরআনকে আঁকড়ে ধরেন, কোরআনকে ওড়না বিছানা বানিয়ে রাখেন, নিজে শিখুন, অপরকে শেখার মতো রাস্তা বাহির করে দেন, নিজের বিবিকে শিক্ষা দেন, নিজের ছোট্ট ছোট্ট শিশুদেরকে তাদেরকে কোরআনে কারীমের তালিম শিক্ষা দান করেন, তাদেরকে মাস্টার বানান, ডাক্তার বানান, ব্যবসায়ী বানান, দিনদার ডাক্তার বানাবেন, দিনদার ব্যবসায়ী বানাবেন, দিনদার তাকে বড় প্রফেসর বানাবেন। ও আমার যুবক ভাইদের, আপনাদের কাছে এই আবেদন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে পাকড়াও করার আদেশ দেননি, লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। হে নবী, আপনি জানিয়ে দেন, আজ এত কিছু বলার পরক্ষণে যে ভাইরা মুখ ফিরিয়ে নিচ্ছে, যে ব্যক্তিরা ঈমান থেকে হটে যাচ্ছে, যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে যাচ্ছে, নবীর আদেশ থেকে হটে যাচ্ছে, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, শুনে রেখে দাও, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বেঈমান ওয়ালাদেরকে, ওই সকল ঈমানবিহীন ব্যক্তিদেরকে, দুশমনানে ইসলামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বড় আযাবে গ্রেফতার করবেন। আর আযাবটা দেনেওয়ালা আল্লাহ, এবং আল্লাহ স্বয়ং বলছেন ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, তাদেরকে বড় আযাবের সম্মুখীন হতে হইবে। সেজন্য সজাগ থাকবেন, আল্লাহর বিধান নবীর তরিকা থেকে হটা যাবে না। जान भी जाए चली जाए मगर ईमान से नहीं हटना है, कुरान से हटना नहीं। हमारा ईमान, हमारा दस्तूर, हमारा पहचान यही है। अल्लाह रब्बुल आलमीन आगे आयते जानिয়েছেন, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, ইন্না ইলাইনা ইয়াবাহুম। শুনে রেখে দাও, এ পেগাম দিয়ে দাও, এ মেসেজ দিয়ে দাও, ইন্না ইলাইনা ইয়াবাহুম। শুনে রেখে দাও, তুমি দুনিয়ার বিল্ডিং এর পর বিল্ডিং করে যাও, ব্যবসার পরে ব্যবসা করে যাও, আর তুমি সীসা গলিয়ে, তুমি ঘর বানিয়ে, তুমি কাঁচের ঘরের মধ্যে থাকো না কেন, ও আম্বানি থেকে নিয়ে আর সাম্বানি পর্যন্ত, তুমি যত রকম ইউজ করো না কেন, যত রকম তুমি ঔষধ ব্যবহার করো না, আর তুমি কত রকম মেডিসিন ব্যবহার করো না, একদিন তোমাকে মৃত্যুর সম্মুখীন হতে হবে। আজরাইল তোমার নিকটে একদিন আসবে, তোমার এ বিল্ডিং, তোমার এ বালাখানা, তোমার এ ক্রিম আর তোমার এ কিছুই চলবে না। একদিন তোমাকে ইন্না ইলাইনা ইয়াবাহুম, तुम्हें एक दिन अल्लाह के जानिब लौट करने आना होगा। এক দিবসে তোমাকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ये पैगाम, ये मैसेज दिए दिलेन, सुम्मा इन्ना अलैना हिसाबहुम। और दुनिया वाले याद रखना, मुझ पर ये जरूरी है, मुझ पर जिम्मेदारी है कि मुझ पर हिसाब लेना है। ও বিশ্বের মানবেরা, শুনে রেখে দাও, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমরা ফিরে আসার পরক্ষণে কতটুকু ভালো কাজ করেছো, কতটুকু খারাপ কাজ করেছো, কতটুকু সৎ করেছো, কতটুকু অসৎ করেছো, কতটুকু হালাল কামিয়েছো আর কতটুকু হারাম কামিয়েছো, কতটুকু ভালো কর্ম করেছো আর কতটুকু খারাপ কর্ম করেছো, কতটুকু মানুষের উপকার করেছো আর কতটুকু মানুষের অপকার করেছো, কতটুকু মানুষকে সৎ পরামর্শ দিয়েছো আর কতটুকু অসৎ পরামর্শ দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন, তানার জিম্মা হচ্ছে হিসাব নেওয়ার, আমি আপনি কেউ হিসাব নেওয়ার নয়। তিনিই তো হাসিবুন, তিনিই তো হিসাব নেনেওয়ালা। তো আল্লাহ রাব্বুল আলামিন দুটি পেগাম দিয়ে দিলেন, সুম্মা ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা আলাইনা হিসাবাহুম। একদিন আমাকে সেই রবের দিকে ফিরে যেতে হবে, আর তানার কাছে আমাকে আপনাকে হিসাব দিতে হবে। কি দিতে হবে না, হবে না? তো সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সজাগতার সহিত, সজাগ হয়ে, ব্রেনকে সঠিক স্থানে নিয়ে রবের কাছে দোয়া করুন, या रब्बी इहदिना सिरातल मुस्तकीम। हे मेरे रब, मुझे सीधे राह पे चलाना जिंदगी को। হে আল্লাহ, আমাদেরকে খাতেমা বিল খায়ের করো, ইমানি হালাতে বাঁচিয়ে রাখবেন, এবং কলমা পড়তে পড়তে ধরণীতে আমাদেরকে বিদায় দেবেন। আমরা যেন আখিরাতের কামিয়াবি আমাদের হয়, আমরা যেন রবের কাছে ফিরে যেতে পারি, ইয়ে আশা রাখেন। এবং যেন আমাদের হিসাব যেন আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিসাবটা যেন সহজ করেন। সবাই বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। সেজন্য আমাকে আপনাকে একদিন রবের কাছে ফিরে যেতে হবে, এ বিশ্বাস ব্রেনে রাখেন, আর নেক কর্ম করেন।
আল্লাহ হিসাব সহজ করবেন এবং আল্লাহ রব্বুল আলামিন আমাদের খাতিমা বিল খায়ের করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের কামিয়াবি এবং সাফল্য আমাদের কদম চুমবেন ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, দারুল আমাল একাডেমিকে কবুল করুন। আল্লাহ রব্বুল আলামিন এখানে সমস্ত পড়ানেওয়ালা সমস্ত হিমায়ত করনেওয়ালা সহযোগিতাশীল পরামর্শশীল সকলকে আল্লাহ রব্বুল আলামিন দারুল আমাল একাডেমিকে কিয়ামত পর্যন্ত বাকি রাখেন। এরকম ভাবে দিনের খেদমতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আমার দোয়া সর্বাগ্যে সর্ব পরিস্থিতিতে আপনাদের সঙ্গে রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে গ্রহণ ও মঞ্জুর কবুল করুন। তফসিরের মধ্যে ভুল ত্রুটিকে আল্লাহ রাব্বুল আলামিন মার্জনা করুন। আজকেকার তফসির যা কিছু সম্মুখে এসছেন, আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে আমলের তৌফিক নসিব করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেহাত কবুল করুন। সবাই বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।